ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। আজকে আমরা একটি গুরুত্ব বিষয় নিয়ে চলে এসেছি। দেখো, আর কিছুদিন পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের ভ্যাকেন্সি আসতে চলেছে। তাই আজ এই ক্লাসটি তাদের জন্য যারা এসআই হওয়ার স্বপ্ন দেখো। এই ক্লাসটি মূলত মেন্সের ওপর তৈরি করা হয়েছে। কারণ এই প্রিলিমসের যেই প্যাটার্নটা আছে সেটা প্রায় সমস্ত এক্সামের প্যাটার্নের মতন, তবে মেন্সটা একটু আলাদা। তাই ভ্যাকেন্সি আসার আগে থেকেই আমাদের এই মেন্সটা প্র্যাকটিস করতে হবে। আমরা আগের ক্লাসে জানতে পেরেছিলাম যে মেন্সে আমাদের কত নাম্বার, কী কী টপিক, কতক্ষণ সময় থাকে এই বিষয়ে। আজকে আমরা আরও একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং সেটি কিভাবে লিখতে হয় বা ভবিষ্যতে লিখতে হবে সেটা আমরা আজকে আলোচনা করব। চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে শিরোনাম। এই শিরোনাম প্রতিবেদনের একটি আকর্ষণীয় পার্ট, যাতে তোমার শিরোনাম দেখে পুরো প্রতিবেদনটি কোন টপিকের ওপর লেখা হয়েছে সেটি বুঝতে পারে। ঠিক আছে, এবং সংক্ষিপ্ত। তুমি যদি শিরোনামটি 1-2 লাইনে লিখে দাও তাহলে সেটি হবে না। তোমাকে শিরোনাম কিছু ওয়ার্ডে লিখতে হবে এবং প্রাসঙ্গিক হতে হবে। তুমি যে টপিকটার ওপর লিখছো সেটার সঙ্গে প্রাসঙ্গিক শিরোনাম দিতে হবে। স্থান ও তারিখ। প্রতিবেদনের শুরুতে বাঁ দিকে নিজস্ব সংবাদদাতা, প্রতিনিধি, কলকাতা, তারিখ এবং বছর লিখতে হবে। ঠিক আছে, এবং এটা তোমাদেরকে আগের ক্লাসে আমি ভালো করে বুঝিয়েছি, তোমরা একবার দেখে নেবে। শব্দসীমা ও ভাষা। সাধারণত 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে বলা হয়। ভাষা হবে একদম সরল, স্পষ্ট এবং চলিত বাংলা। সাধু ও চলিত ভাষার মিশ্রণ যেন না হয়, এদিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তারপর দেখো, ব্যক্তিগত মতামত বর্জন। তোমরা একটা প্রতিবেদন লিখতে গেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য রাখতে হবে। কারণ যেমন দেখো, ব্যক্তিগত মতামত বর্জন। প্রতিবেদকের নিজস্ব কোনো আবেগ বা পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য ও ঘটনা তুলে ধরতে হবে। তাহলে বুঝতে পারলে যে তোমার তোমার এরকম মনে হচ্ছে এরকম কোনো কিছু লিখলে চলবে না। তোমার হয়তো কোনো জিনিসটি খারাপ লাগছে, তুমি সেটা সম্পর্কে খারাপ লিখলে, বা তোমার সেই জিনিসটি খুব ভালো লাগছে, তুমি সেই ব্যাপারটা নিয়ে ভালো কিছু লিখলে সেটা চলবে না। সম্পূর্ণ তোমাকে নিরপেক্ষ থাকতে হবে এবং ঘটনাটা তুলে ধরতে হবে, যাতে তোমার প্রতিবেদনটি পড়ে সে কি ঘটেছে সেইটা বুঝতে পারে, এবং এটা যেন না হয় যে তুমি কার পক্ষপাতিত্ব হয়ে কথা বলছো। ঠিক আছে, তারপর দেখো, প্যারাগ্রাফ বিন্যাস। পুরো প্রতিবেদনটি 2 থেকে 3টি প্যারাগ্রাফে ভাগ করে লিখতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে এবং পড়তে সুবিধা হয়। তোমরা তো পেপারে অবশ্যই দেখবে, যতই সেটি ছোট ছোট করে লেখা থাকুক না কেন, ওখানে মাঝখানে গ্যাপ দিয়ে ভাগ করে লেখা থাকে। চলো দেখি। দেখো, প্রতিবেদন শুধু লিখলেই হবে না, তার কিছু ট্রিক্স আছে বা প্যাটার্ন আছে। এবার তোমরা পরীক্ষাতে কে কীরকম ভুল করতে পারো সেটাই আমি আহ, শুরু করার আগে তোমাদেরকে ভুলটা ধরিয়ে দিই, যে এই ভুলগুলো করা চলবে না। তোমরা যদি এই ভুলগুলো করো, তাহলে তোমরা যদি একটা ভালো প্রতিবেদনও লেখো, তাহলে কিন্তু তোমার প্রতিবেদনটি ভুল হয়ে যাবে বা তারা নাম্বার কেটে নেবে। সবথেকে প্রথমে দেখো, এই কাল্পনিক নাম ব্যবহারের ট্রিক। অর্থাৎ তোমরা কি ঠিকানা দেবে, যেখানে দেখালাম যে ঠিকানা, ডেট দিতে হবে, তোমরা নিজের বাড়ির ঠিকানা দেবে না। পরীক্ষার খাতার ভুলেও নিজের নাম, তোমাদের নাম ব্যবহার করবে না, নিজের জেলা ব্যবহার করবে না, বা চেনা কোনো জায়গার নাম লিখবে না। বুঝতে পেরেছো? তোমরা যে কোনো জায়গার নাম দেবে, তবে নিজস্ব চেনা শোনা জায়গার কোনো নাম দেবে না। তোমরা সেটি বাড়ি থেকে আগে থেকে প্র্যাকটিস করে যাবে। একটা নির্দিষ্ট ঠিকানা বা কোনো জায়গার নাম দিয়েই তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে পরীক্ষার হলে তোমাদের কোনো অসুবিধা হবে না।
যদি প্রশ্নে নির্দিষ্ট কোনো নাম বা স্থান উল্লেখ না থাকে তবে কোনো জায়গায় কলকাতা বা ক খ গ বা এরকম দিয়ে দিতে পারো, এবং তারিখের জায়গায় পরীক্ষার দিন একটি কাল্পনিক তারিখ ব্যবহার করতে পারবে। তাহলে তারিখের জায়গায় কোন তারিখটা দেবে? তোমরা যেই দিন পরীক্ষা দেবে। নিজের পরিচয় গোপন রাখা খাতা বাতিলের হাত থেকে বাঁচার প্রথম নিয়ম। ঠিক আছে, খাতা বাতিল করুক বা না করুক সেটা দরকার নেই, তোমরা এই এই জিনিসগুলো অবশ্যই করবে না। ঠিক আছে, চলো দেখি সেকেন্ড ট্রিক। শব্দ সীমার লক্ষণ রেখা, অর্থাৎ 150 থেকে 200 শব্দ ব্যবহার করবে। অনেকের ধারণা বেশি লিখলে বেশি নম্বর। এই ভুলটা অ্যাসাইনমেন্টসে একদম করবে না। 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে বলা হলে চেষ্টা করবে লেখাটি যেন 170 থেকে 180 শব্দের মধ্যে শেষ হয়। বেশি বড় করতে গেলে বানান ভুল বেশি হবে, সময় নষ্ট হবে এবং লেখার মানও কমবে। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারলে যে তোমরা একদম 200 ক্রস করে গেলে তাও দরকার নেই, আবার 180-র কম করলে সেটাও করলেও চলবে না। তাহলে তোমাদের ম্যাক্সিমাম 170 থেকে 180 শব্দের মধ্যে লেখা কমপ্লিট করলেই হবে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেখার সময়। ঠিক আছে, এবং বানান ভুলের দিকে বেশি নজর দিতে হবে। তোমরা চেষ্টা করবে যত বানান ভুল কম হয়। নেক্সট দেখো, এটি একটি খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই গুরু চণ্ডালী দোষ। তোমরা দেখো, আমরা অনেক সময় অজান্তেই ভুল লিখে ফেলি। কেমন ভুল দেখো? শিক্ষার্থীরা ঘরে বসিয়া ক্লাস করিতেছে, এখানে দেখো এক লাইনেই বসিয়া অর্থাৎ সাধু ভাষা এবং ক্লাস করিতেছে চলিত ভাষা, মানে একই লাইনেই সাধু ও চলিত দুটোই লেখা হয়ে গেল। এই গুরুচণ্ডালী দোষ হলে পরীক্ষক সোজা নম্বর কেটে নেন। পুরো প্রতিবেদনটি যেন খাঁটি চলিত ভাষায় লেখা হয়। যেমন দেখো, বসে ক্লাস করছে, শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাস করছে। তাহলে তোমরা বুঝতে পারলে, এমন না যে তোমরা এক লাইনেই শুধু সাধু চলিত আলাদা লিখলে, সেরকম নয়। পুরো যে প্যাসেজটা তোমরা যে কোনো একটাতে লিখবে, সাধু তো সাধু, চলিত তো চলিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা টপিকে যাই। দেখো, এটা 2022 সালে পরীক্ষায় এসেছিল। পরীক্ষায় এমন কিছু টপিক দেয় প্রত্যেক বছরই, যেটা তোমাদের নিজস্ব মতামত জানতে চেয়ে দেয়। এরকমই একটি টপিক হলো অনলাইন শিক্ষার ভালো ও মন্দ দিক, অথবা অনলাইন পড়াশোনার সুফল ও কুফল নিয়ে একটি প্রতিবেদন রচনা। ঠিক আছে, এরকম ধরনের তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করে যেতেই পারো, তবে একইভাবে এটার কোনো মানে নেই। তাই নিজে নিজে আগে বাড়িতে প্র্যাকটিস করবে যে নিজেদের মতামত অনুযায়ী প্রতিবেদন লেখা। চলো দেখি এটি কিভাবে লিখতে হবে। ফার্স্টেই দেখো, তোমরা একটা শিরোনাম দিলে, অনলাইন শিক্ষা ব্যবস্থা আশীর্বাদ নাকি অভিশাপ, এরকম একটা ছোট শিরোনাম দিতেই পারো। তা বলে তোমরা 1-2 লাইন করবে না। এবার দেখো, নিজস্ব প্রতিনিধি এভাবে লিখলে, কলকাতা কোনো জায়গার নাম দিলে এবং তারিখটা দিলে 28শে মে 2026। বুঝতে পেরেছো? এভাবেই তোমরা নির্দিষ্ট একটা জেলা এবং তারিখটাতে তোমরা পরীক্ষার তারিখই দিচ্ছ, এভাবে একটা তৈরি করে রাখবে। ঠিক আছে, এবার দেখো, বিগত কয়েক বছরে বিশ্বজুড়ে শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে অনলাইন শিক্ষা বা লার্নিং ব্যবস্থা। বিশেষ করে অতিমারি পর্বের পর থেকেই প্রথাগত 4 দেওয়ালের ক্লাসরুমের বাইরে এই ডিজিটাল পড়াশোনা ছাত্রছাত্রী ও শিক্ষক মহলে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে যে কোনো মুদ্রার মতোই এই আধুনিক অনলাইন শিক্ষা ব্যবস্থারও যেমন কিছু অনস্বীকার্য সুফল রয়েছে, তেমনই এর কিছু মারাত্মক কুফল সমাজকে ভাবিয়ে তুলছে। তাহলে তোমরা এটা একটা প্যাসেজে শেষ করলে এবং এবার আর একটা প্যাসেজ শুরু হবে। এবং দেখো, এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু ভাষার প্রয়োগ করা হয়েছে, যেমন লার্নিং ব্যবস্থা, এটা তো জানোই। আরও অনেক কিছু অনস্বীকার্য এরকম গুরুত্বপূর্ণ ভাষার ব্যবহার করা হয়েছে। তোমরা এই ভাষাগুলো লক্ষ্য করে তোমরা নিজেদের মতন বানিয়ে লেখার চেষ্টা করো, কারণ এইভাবে তোমরা রিডিং পড়ে গেলে তোমরা কিছু শিখতে পারবে না। নেক্সট দেখো,
অনলাইন শিক্ষার সবচেয়ে বড় ভালো দিক হলো এর সহজলভ্যতা এবং নমনীয়তা। প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীও এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশের নামী শিক্ষকদের ক্লাস করতে পারছে, যা শিক্ষার অধিকারকে আরও বেশি গণতান্ত্রিক করে তুলছে। এছাড়াও এছাড়া সময় ও যাতায়াত খরচ বাঁচানো, ডিজিটাল স্টাডি মেটেরিয়াল এবং রেকর্ড করা ক্লাস বারবার দেখার সুবিধা শিক্ষার্থীদের পড়াশোনাকে অনেক সহজ করে দিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এটি এক যুগান্তকারী ভূমিকা নিচ্ছে। এই যে তোমরা আমার সাথে রিডিং পড়ছো, এতে তোমরা এটা কিন্তু শিখতে পারছো না, এতে কিন্তু তোমরা মেন্স ক্লিয়ার করতে পারবে না। তাই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে এটার প্যাটার্ন ভালো করে লক্ষ্য করে কিভাবে লিখতে হবে এগুলি লক্ষ্য করে তোমরা বাড়িতে প্রত্যেক দিন যে কোনো একটা টপিকের ওপর লেখো। প্রত্যেক দিন নানান ধরনের টপিকের ওপর লিখতে পারো, বা অথবা তোমরা প্রিভিয়াস ইয়ারের যেই টপিকগুলো দিয়েছিল সেই অনুযায়ীও তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট দেখো, কিন্তু এই ব্যবস্থার অন্ধকার দিকটিকেও এড়িয়ে যাওয়া যায় না। অনলাইন ক্লাসের অজুহাতে ছাত্রছাত্রীদের মধ্যে স্মার্টফোনের আসক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ক্ষতি, পিঠে ব্যথা এবং অনিদ্রার মতন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। এর চেয়েও বড় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের সামাজিকরণে। সহপাঠীদের সাথে মেলামেশা, মাঠের খেলাধুলো বা শিক্ষকের মুখোমুখি আলাপচারিতার যে মানবিক অনুভূতি, তা এই যান্ত্রিক মাধ্যমে সম্পূর্ণ অনুপস্থিত। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে এক একাকিত্ব ও মানসিক অবসাদ বাড়ছে। এছাড়া ভারতের মতন দেশে দুর্বল ইন্টারনেট সংযোগ এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে সব শিক্ষার্থী সমানভাবে এই সুবিধা পায় না। তাহলে তোমরা দেখো, প্রথম থেকে যে তিনটে প্যাসেজ পড়লাম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা প্যাসেজ হলো। ফার্স্টে কি হলো আমাদের, যে না আমি কোন বিষয়ের ওপর লিখতে চাইছি, বা যে টপিকটা আছে ওটা একটু বিস্তারিত লিখলাম। তারপর কি হলো, আমি এটা সম্পর্কে একটা ভালো দিক বললাম। তোমার ভালো দিক নয়, এটা সবার ক্ষেত্রে ভালো, সেই ভালো দিকটাই কিন্তু আমরা লিখেছি। এবং দেখো, এই প্যাসেজে আমরা এটার খারাপ দিক লিখেছি। শুধু এটা আমার খারাপ নয়, এটা সবারই খারাপ দিক, কি নিরপেক্ষভাবে থেকেই আমরা এটার খারাপ দিক লিখেছি। চলো, পরিশেষে বলা যায়, অনলাইন শিক্ষাকে প্রথাগত শিক্ষার বিকল্প হিসেবে না দেখে তার পরিপূরক হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তির এই অগ্রগতিকে ইতিবাচকভাবে গ্রহণ করে তার কুফলগুলো থেকে নতুন প্রজন্মকে দূরে রাখাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। তাহলে আমরা শেষে কি বলতে চাইলাম, এখানে হয়তো আমার বা আমাদের মতামত এখানে প্রকাশ করলাম, যে না আমি শেষে গিয়ে আমার অনুরোধটা কি বা আমি কি বলতে চাইছি এই প্রতিবেদনটার মাধ্যমে। তোমরা তাহলে বুঝতে পারলে? তাহলে তোমরা বাড়ি থেকেই এইভাবেই লেখার প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমরা প্রিলিমস ক্লিয়ার করার পর মেন্সের প্রস্তুতি করার জন্য তোমরা বেশি সময় পাবে না। তাই এখন থেকেই শুরু করে দাও। দেখো, আমি এই যে ভালো দিক বা খারাপ দিকটা লিখলাম, এটা মূলত কিসের ভিত্তি করে লিখলাম? দেখো, সুফল ও কুফল বা ভালো ও মন্দ বিষয় টপিকটি আসবে, তাই প্রতিবেদনে প্রথম প্যারায় ভূমিকা লিখলাম, দ্বিতীয় প্যারায় ভালো দিক লিখলাম, এবং তৃতীয় প্যারায় খারাপ দিক লিখলাম। এবং দেখো, চতুর্থ প্যারায় কি লিখলাম? একটি ব্যালেন্স উপসংহার বা সমাধানের পথ লিখলাম। দেখো, তোমরা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু পরীক্ষায় পুরো নাম্বার দিতে বাধ্য হবে। তাহলে তোমরা এই জিনিসটার ওপর ভিত্তি করেই কিন্তু পুরো প্রতিবেদনটা লিখবে। এবং ভালো দিক খারাপ দিক এই একই জিনিস, শুধু তুমি তোমার মতামতটা পরীক্ষার খাতায় লিখে আসবে, এবং এই পুরো ফরম্যাটটাই থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, মনে রাখবে, ডেসক্রিপটিভ পেপারে ভালো স্কোর করায় একটাই চাবিকাঠি, শুধু নিয়ম মুখস্থ করা নয়, সপ্তাহে অন্তত 2টো করে প্রতিবেদন নিজের হাতে লিখে প্র্যাকটিস করা। বুঝতে পেরেছো? তোমরা আর কোন টপিকের ওপর প্রতিবেদন রচনা দেখতে চাও সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের ক্লাসটি অনেক সাহায্য করবে।
দেখা হবে নেক্সট ক্লাসে।